হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি পরিবার নিয়ে। মেয়েদের জীবনটাই যুদ্ধক্ষেত্র। সকাল থেকেই শুরু হয়, যতই শরীরটা খারাপ থাকুক না কেন মেয়েদের কোনো অজুহাত চলে না। পুরুষ মানুষ বাইরের থেকে আসলে পরে তারা একটা অজুহাত দিতে পারে, সারাদিন বাইরে থেকে খাটাখাটনি করে আসছি, তাদেরকে আর কিছু বলা যায় না। কিন্তু আমাদের মহিলা মানুষের সারা দিনই কাজ করা লাগে। আর যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদের তো কোনো কথাই নাই, তাদের তো সারাটা দিন খাটতে খাটতেই তাদের বিশ্রাম নেওয়ার সময়টা পর্যন্ত থাকে না। আর একটা দুঃখের বিষয়, আমার ওভেনটা মনে হয় প্রায় 2.5 বছর কেনা হয়েছে, কিন্তু গ্লাভস কেনা হয়নি। এটা বের করতে গেলে, কোনো ভারী জিনিস বের করতে গেলে আমার খুবই কষ্ট হয়। এই এত সামান্য একটা জিনিস, কিন্তু এটাই আসলে মনে থাকে না। তো যাই হোক, এত মার্কেটে যাওয়া হয়, এত কিছু কেনা হয়, এটা সামনের উপরে থেকেও অনেক সময় মনে থাকে না। এদিকে কালকে তো বিরিয়ানি রান্না করা হয়েছিল অনেক করে, 2 কেজি চাউলের। ম্যাক্সিমাম সময় কিন্তু আমি বিরিয়ানি রান্না করলে 2 কেজি চাউলেরই রান্না করি। তো কালকেও রান্না করছিলাম, রান্না করে যেভাবে রান্না করে দিল ওইভাবেকে ভাবিদের ফ্যামিলির সবার এক উক্ত যেভাবে যেন হয় সেভাবেই দিয়েছিলাম। তারপরে আমাদের পাশের ভাবি, উনি প্রেগনেন্ট, ভাবিদের দিয়েছিলাম। হাবিবের মিস পড়াইতে আসে, হাবিব হামজার, আমার ছেলেদের আর কি। তো ওদের ম্যাডামকে মানে বাসায় দাওয়াত দিয়েছিলাম। তো যাই হোক, তারপরেও আল্লাহ পাক অনেক বরকত দিয়েছে। কালকে আমরা 2 ওয়াক্ত খেয়েছি, দুপুর আর রাত, তারপরও এতখানি ছিল। তো শুক্রবারের দিন কিন্তু শরীরটা মানে কেমন একটা যেন অলসতা আসে সকালবেলা, যেহেতু পুরুষ মানুষ বেশিরভাগই শুক্রবারে বাইরে বাড়ায় না, এই কারণের জন্য আর ভালো লাগছিল না। তারপরে একটু খাবার ছিল বলে আর দেখলাম থাক, আর খাবারের নাস্তার কাছে আর এখন যাব না, এইটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে। তো আল্লাহর রহমতে শর্ট পড়িনি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আমার ভাসুরের ছেলেটা, ও মানে খাওয়া দাওয়া সবসময় আমাদের এখানে করে, কিন্তু আজকে শুক্রবার থাকে অফিসে। আগে আমাদের বাসায় থাকতো, কিন্তু এখন একটু সমস্যা হয়, হচ্ছে আমার 2 ছেলেও বড় বড় হয়ে গেছে। তো তারপরেও আমরা ওকে বলিনি, ও একটু কম্পিউটারে কাজ করে তো ফ্রিল্যান্সিংয়ের, তো ওর একটু একা একা একটা রুম দরকার হয়। তো অফিসে আমাদের 3টা রুম, তার মধ্যে একটা রুম সবসময় খালি থাকে। ওখানে যে রুমে হচ্ছে এসি লাগানো, ও আবার ওই আমাদের বাসায় তো এসি নাই, তো ওর গরমে কষ্ট হয় দেখে ও এটা সুযোগ বুঝে ওইখানে আর কি বলছে যে কাকু আমি তাহলে ওইখানেই থাকি। ওইখানে, কারণ ফ্রিল্যান্সিংয়ের কাজটা না অনেক ঠান্ডা মাথায় করতে হয়, ওটা ঠান্ডা মাথায় না হলে পরে হয় না। তো ওইখানে প্রায় মনে হয় বছরখানিক হলো আমাদের এখানে আসছে, ওর প্রায় 4 বছর হয়ে গেছে, কি 4 বছরের কাছাকাছি, যাই হোক। তো এর মধ্যে এতদিন আমাদের এখানে ছিল। আর গত 1 বছর থেকে ও হচ্ছে এই ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য অফিসে থাকে আর কি, কিন্তু খাওয়া দাওয়া এখানেই করে। তো সকালবেলা ওর আসছিল না, শুক্রবারে সকালে আসে না, একবারে দুপুরে এসে খাওয়া দাওয়া করে রাত্রের খাবার খেয়ে চলে যায়। এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে। তো আমি বাজারগুলো সব আলাদা আলাদা করছি। মাছগুলো কিন্তু আমি একটু ধুয়ে রাখি, মানে ফ্রেশ ধোয়া দিই না, হালকা একটু লবণ দিয়ে ধুয়ে রাখলে পরে না ওই মাছের গন্ধটা আর থাকে না। তো আমি এখানে বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে। তো সিলভার কাপ মাছ আমার খুব একটা ভালো লাগে না, আপনার ভাইয়ারও খুব একটা ভালো লাগে না, কিন্তু পেয়েছে অনেক বড় একটা মাছ, এই জন্য নিয়ে আসছে। মাথা দুটো আমি আলাদা করে রাখছি, আর এদিকে মাছগুলো সব প্যাকেট প্যাকেট করে রাখলাম। আর এখানে বেলে মাছ নিয়ে আসছে। তো বেলে মাছটা আমি কোনো ছোটো মাছই কাটতে পারি না, ওই ছোটো ফ্রিজে কোনো জায়গা ছিল না, মানে জায়গা ছিল তবে এত বড় কিছু রাখা যাবে না, ছোটোখাটো রাখা যাবে, এজন্য আমি এই ফ্রিজে গামলা সহই এটা রেখে দিলাম। আর
কালকে আমার আগে যে বাসায় কাজ করতো আমার বাসায় ওই আপাকে ডাক দেবো। ওই আপাকে ডাকার সাথে সাথে আপা চলে আসে। আপা সবসময় বলে কি, আপা আপনি শুধু ডাকবেন, আপনি ডাকার সাথে সাথে আমার জীবন থাকা অবস্থায়, আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমার যত সমস্যাই হোক না কেন আপনার ডাকের সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ আপাকে যখনই ডাকি তখনই আপা চলে আসে। আর আমাকে এতটা ভালোবাসে আপা, এটা আসলে টাকার বিনিময়ে কখনোই কিন্তু সম্ভব না। মানুষকে 200-300 টাকা দিলে পরে কিন্তু এভাবে পাওয়া যায় না। হ্যাঁ, ঢাকা শহরে হোক বা গ্রামেই হোক, গ্রামে তাও একটু ছোটো কাজের জন্য মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু ওইভাবে টাকা দিলে পরে যে সাথে সাথে মানুষের কাজ করে এমনটাও না। তো আমার এই আপাটা আসলে আমার খুবই ভালোবাসে, আমিও আপাকে একদম নিজের বোনের মতো দেখি। তো এই ফ্রিজে বাকি মাছগুলোর প্যাকেটও রেখে দিলাম। এইদিকে বললাম যে আজকে আমি রান্না করব না, একটা কারণ আছে। সেটা হলো আমি আবার কাঁচামরিচ নিয়ে আসছিল আপনার ভাইয়া, সব বুটা ছাড়াই রাখছি। কাঁচামরিচ বুটা ছাড়াই না রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আজকে সব রান্নাই কিন্তু আমার ভাবিরা দিয়েছে। এই যেটা মাছের ডিমের যে তরকারিটা আগে দেখালাম ওটা আমাদের পাশের ভাবি দিয়েছে। আর যে ভাবি কালকে আমার বিরিয়ানি রান্না করলো সেই ভাবি এই খাবারগুলো সব পাঠাইছে। থ্যাংক ইউ ভাবি। আল্লাহ আমার ভাবিদেরকে আরও সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। আর আমাদের এই বিল্ডিংয়ের আসলে সবাই আমরা খুবই ক্লোজ, সবসময়ই বলি আমি। এখানে আবার গোশও দেখছি রান্না করে পাঠাইছে আমার জন্য। কি পাগলামো করে ভাবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে এই ভালোবাসাগুলো কিন্তু অনেক ভালো লাগে। আমাকে সে কালকে যাওয়ার সময়ই বলছে যে ভাবি আপনি কোনো রান্নাবাড়া করবেন না, কারণ এসে যখন ভাবি দেখছে আমার শরীরটা খুব একটা ভালো না, তখনই বলছিল যে আপনি কালকে কোনো রান্নাবাড়া করবেন না। কালকে কিন্তু সব কিছু ভাবি করছে, কালকে মানে যা কিছু করার লাগে সব কিছু ভাবি করছে, আমি কিছুই করিনি। আর যাওয়ার সময় বলে গেছে ভাবি আপনার শরীরটা ভালো না, আপনি কোনো কাজই করবেন না, সকালবেলা কোনো রকম একটু নাস্তা পানির ব্যবস্থাটা করবেন, আর দুপুরে শুধু ভাত রান্না করবেন। আমি কিন্তু সেরকমটাই করছি, আমি বাড়তি কোনো কিছু করিনি। ভাবিদের খাবার দিয়েই আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক খাবার দিয়েছিল, কোনো শর্ট করিনি। তো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।